দিদি নাম্বার 1 এর মেগা অডিশনে আজকে এসেছি। এই যে পূর্বা আমার জন্য খাবার নিয়ে এসেছে, দেখো স্যার মিস করলো কিন্তু। আজকের অ্যাচিভমেন্ট এটাও যে আমি অ্যাজ আ ব্লগার নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরে। জীবন মানেই জি বাংলা, তাই তো? আচ্ছা তোমার চ্যানেলের নাম বলো আগে। আমার প্রতিদিন বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। অমৃতা বিশ্বাস। হবে আমি ডান্স করি, আপনি আপনার অনেকটা স্টেপ ফলো করি। আচ্ছা বাবু জানি না, কি শুনলাম। আচ্ছা সবাইকে বলে দিই, আমি এখন যাচ্ছি একটা পরীক্ষা দিতে। পরীক্ষা কেন বললাম, লাইফের কিছু কিছু সময় থাকে যেগুলো পরীক্ষার মতনই বের হয়। মানে যেরকম পরীক্ষা দেওয়ার আগে প্রচন্ড টেনশন হতো, খেতেও পারতাম না। কোথায় পরীক্ষা দিতে যাচ্ছি জানার জন্য তো আমার ভিডিওর সাথে থাকতেই হবে। আর একটা ঠেকুয়া খাচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাইনি। ওই যে বললাম প্রচন্ড টেনশনে আছি। আমার ভালোবাসা আশীর্বাদে দেখা যাক আমি কতটা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমার ভিডিওর সাথে সেই সবজি অবশ্যই থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো দেখা হচ্ছে লোকেশনে। গেছিলাম দিদি নাম্বার 1 এর অডিশনে। অনেক দিদিদের স্বপ্ন বলতে পারো এই দিদি নাম্বার 1। তো আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, সব থেকে বড় স্বপ্ন আমার মায়ের ছিল। মা বলেছিল আমি যদি না যেতে পারি তুই কিন্তু অবশ্যই অডিশন রাউন্ডগুলো ট্রাই করবি। আজকে চলে এসেছি, সবাই ব্যানার দেখতেই পাচ্ছ, দিদি নাম্বার 1 এর মেগা অডিশন। শুধু দিদি নাম্বার 1 নয়, আজকে কিন্তু রান্নাঘরেরও মেগা অডিশন হচ্ছে। আমি এসেছি আজকে রূপনারায়ণপুরে, আমার হোম টাউন রূপনারায়ণপুর। তো রূপনারায়ণপুরে যখন অডিশন এসছে আমাকে তো অডিশন দিতেই হবে। অনেক জায়গায় বাইরে বাইরে দিয়েছি, তো এইবার দেখা যাক রূপনারায়ণপুর অডিশনের এক্সপিরিয়েন্স কেমন হয়। আর জীবন মানে জি বাংলা, জি বাংলা মানে দিদি নাম্বার 1। আর দিদি নাম্বার 1 মানে হচ্ছে অনেক দিদিদের স্বপ্ন পূরণ। দিদিদের প্ল্যাটফর্ম দিয়েছে, যেখান থেকে অনেক দিদিরা কিন্তু পরিচয় পেয়েছে, আর পরিচয়টা খুব স্ট্রংলি পেয়েছে। তো আমিও চাইবো আমার একটা পরিচয়, যেটা সেই পরিচয়টা যেন অনেক অনেক স্প্রেড করুক। সেটা একমাত্র প্ল্যাটফর্ম দিদিদের জন্য, দিদি নাম্বার 1। চলো আজকের এক্সপিরিয়েন্স তাহলে শেয়ার করছি সবার সাথে। ভিডিওর সাথে কিন্তু সবাইকে থাকতেই হবে। পুরো গোটা সালানপুর চলে এসছে নাকি? খুব ভালো লাগছে। কে কে দেবে, মা মেয়ে দুজনই দেবে? আজকে আমি অডিশন দিই, দেখি কি হয়। আচ্ছা কিসে অডিশন? দিদি নাম্বার 1 তো? আমি এক্সাইটেড আছি যে দিচ্ছি অডিশনটা। খুব ভালো লাগলো দেখ, খুব সুন্দর। অল দ্য বেস্ট দিদি নাম্বার 1 এর জন্য। আমি যেন টিভিতে দেখতে পাই, এতটাই কনফিডেন্স যেন থাকে তোমার মধ্যে। ঠিক আছে, আমার 2 স্টুডেন্টকে এখানে পেয়ে গেছি। একজনের নাম পুরবী নাকি? কিসের অডিশন দেবে তোমরা? দিদি নাম্বার 1 জি বাংলা। জি অল দ্য বেস্ট। তোমরা নাচ করো, এটা বলবে সব থেকে আগে। নাচ করি, পড়াশোনাতেও ভালোবাসি। কিচ্ছু না, কিছু নেই। কনফিডেন্স যেন থাকে। অল দ্য বেস্ট। আর যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো তো জানতেই মানে। আচ্ছা দিদি নাম্বার 1 না রান্নাঘর? দিদি নাম্বার 1। যেহেতু আমার হোম টাউন রূপনারায়ণপুরে অডিশন হয়েছে, তাই হোম টাউনের সবাইয়ের সাথে দেখা হয়েছিল আজ অডিশনে। তো কত দিদিদের স্বপ্ন, কত দিদিদের এক্সাইটমেন্ট আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করলাম। ফর্ম ফিল আপ করার সময় সবার মতোই আমিও অনেকটা নার্ভাস ছিলাম, কিন্তু আমার যেহেতু অডিশন দেওয়ার এক্সপিরিয়েন্সটা আছে তাই মোটামুটি প্যাটার্নটা জানি। আজ ওখানে অনেক দিদিরাই ছিলেন যারা ফর্ম ফিল আপের প্যাটার্ন সম্বন্ধে কিছু জানেন না, তাদেরকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছিলাম। দারুণ দারুণ প্রিপারেশন নিয়ে এসছো আজকের জন্য? প্রিপারেশন নিয়ে আসিনি। আমাকেও অল দ্য বেস্ট। তোমার নাম কি? কিসে দেখতে পাবো? দিদি নাম্বার 1 তো? তুমি আমার জয়াতে কি কি খেলা হয়? বাচ্চাদের বেলুন ফাটানো হয়, গান হয় তুমি না? হ্যাঁ। লাস্টেরটা বুদ্ধিতে বাজি মা, বুদ্ধিতে বাজি মা জিতা। আচ্ছা, আর দিদি নাম্বার 1 অডিশন তাই তো? বহুত এক্সাইটেড। আর ভয় কতটা? ভয় আছে অল্প অল্প, বেশি নেই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, তোমাকে অল দ্য বেস্ট। একদম। আমার অডিশন কমপ্লিট হয়েছে। আমি তো ফুল কনফিডেন্সে অডিশন দিয়েছি। কথা আমি অ্যাজ আ ডান্স প্রফেশন আমার মেন দিয়েছি, কারণ আমি অ্যাজ আ ডান্স টিচার এখন জায়গাতে পরিচিত। তার জন্য আজকে আমি আমার ফ্যামিলি দেখতে পাচ্ছি, আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারছি। তাছাড়াও আমার আজকের সব থেকে সাকসেস একটা মুহূর্ত যে ওনারা জিজ্ঞেস করছেন যে অ্যাজ আ ব্লগার তুমি কেন এগোতে চাও। আজকে এই যে অডিশন দিতে এসেও যে আমি ব্লগ করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার ভিউজ দেখে, আমার কন্টেন্ট ক্রিয়েশন দেখে যেন ওনাদের ভালো লাগে, আর যেন আমাকে লাইনে না দাঁড়াতে হয়। এটা অডিশনের এক্সপিরিয়েন্স তো দারুণ হয়েছে। তোমরাও অডিশন দাও, কারণ শেখার কোনো শেষ নেই। আমি এখান থেকে অনেক কিছু শিখে গেলাম। আজকে একটা ফ্রেন্ড পেলাম, মিষ্টি ফ্রেন্ড, যে নিজে থেকে এসে কথা বলছে। সব থেকে মেন হচ্ছে শরীর, তারপর বাকি সব। ও এত সুন্দর কথা বলে না, ওর কন্টেন্ট কিন্তু ও যদি কন্টিনিউ খাটে না, আমি বলবো এটাতে ফিউচার আছে। তোমার চ্যানেলের নামটা বলো। শর্মা জি কি বেটিয়া। সব থেকে একদম ডিফারেন্ট। গাইস এবার যেন আমরা টিভিতে আসতে পারি, একদম ওকে যেন আমি দেখতে পাই। বড় কথা আজকে হয় না হয়, আমার
আমাদের তো ফ্রেন্ডশিপ তো হয়েই গেল, কিছু অ্যাচিভমেন্ট বলতে আমি এগুলোকেই বুঝি, তাই না? সব থেকে বিগেস্ট। একদম। ঠিক আছে, দেখা হচ্ছে। Bye. টাটা, ভালো থেকো সবাই। তো সব থেকে বড় ব্লগার আমাদের রূপনারায়ণপুরে, সব থেকে বড় ব্লগার। একদম আমার দিয়ে মেয়ে দিয়েছো? সব থেকে বড়, ভীষণ মিষ্টি মেয়ে, একদম, ভীষণ একদম। ভালো মেয়ে। দিয়েছো, ভালো করে দিয়েছো? যাচ্ছি এখন। আচ্ছা, যাচ্ছ, ভালো আছো? সংসারের অনেক অনেক দায়িত্ব পালন করে এখন মনে হচ্ছে একটু নিজের জন্য বাঁচি। যদি তুমি সিলেক্ট না হও তাহলে কি নেক্সট টাইম তুমি আবার দেবে? অবশ্যই দেবো, আমার জীবনে নেগেটিভ বলে কিছু নেই, সব সময় পজিটিভ। ফোন করতে ভালোবাসি, একবার কেন আমি 10 বার দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর এই জন্যই তোমাকে আমি ফলো করি, ভীষণ বড় ফলোয়ার। অল দ্য বেস্ট আজকের জন্য। বেশি এই যে যেরকম কথা বলো না, এরকম বলে যাবে। সো দিদি নাম্বার 1 এর অডিশনে গিয়ে আমি সিলেক্ট হই আর না হই, ওখান থেকে অনেক কিছু অ্যাচিভ করেছি, অনেকের অনেক এক্সপিরিয়েন্স অ্যাচিভ করেছি। আর এই সুপার মম, আমার স্টুডেন্টের এক মম আমার জন্য খাবার নিয়ে গেছিলেন। এর থেকে লাকি আমার মনে হয় আমার থেকে বেশি কেউ হতে পারে না। আজকের ভিডিও এত দূর রইলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন।